সুখবর সুখবর সুখবর, সরকারি কর্মচারীদের আবার বেতন বাড়ল 262 টাকা 50 পয়সা। কালের কণ্ঠসহ বিভিন্ন পত্রপত্রিকায় অনেক বড় করে লেখা ছাপিয়েছে, সরকারি কর্মচারীদের আবার বেতন বাড়ল। কত বাড়লো, কিভাবে বাড়লো সে জিনিসটা ব্যাখ্যা করছি, সাথেই থাকবেন। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সর্বনিম্ন 1000 টাকার জায়গায় বৃদ্ধি পেয়েছে 1500 টাকা এবং সর্বনিম্ন পেনশনভোগীদের জন্য 500 টাকার জায়গায় বৃদ্ধি পেয়েছে 750 টাকা। এখানে আমরা যে প্রজ্ঞাপনের ভুল নিয়ে গেজেট প্রকাশের শুরু থেকেই আমরা এই গেজেটের যে ভুলটা তুলে ধরেছিলাম সেটা তো আপনারা জানেন, যে সর্বনিম্ন 1000 টাকা, যেখানে 8250 টাকার একজন কর্মচারীর সর্বনিম্ন বাড়ে 1237 টাকা, সেখানে সর্বনিম্ন 1000 টাকা পাওয়ার প্রশ্নটা, এটা হচ্ছে ওই যে তড়িঘড়ি করে প্রজ্ঞাপনটা জারি করছে, যার কারণে এই ভুলটা হয়েছে, সেই ভুলটার সংশোধন করলো। তার মানে হচ্ছে সর্বনিম্ন এখন বিশেষ সুবিধা হলো 1500 টাকা আর পেনশনভোগীদের জন্য 750 টাকা। এখন বিপত্তিটা বাজিয়েছে কালের কণ্ঠ পত্রিকায়, যেখানে লেখা আছে নিট টেনশন ভোগীরা যারা, মানে নিট টেনশন প্রাপ্ত যারা, অর্থাৎ 17,338 টাকা যাদের টেনশন। কথাটা ঠিক এমন না? কথাটা টেনশন না, ওখানেও ভুল করেছে, সাংবাদিকরাও ভুল করেছে। ভুল কথাটা ওইখানে হবে নিট পেনশন যাদের 17,338 টাকা পর্যন্ত, তারা 15% পাবে। এটা শুধু পেনশনভোগীদের জন্য, নিট টেনশন না, নিট পেনশন হবে। তা নিট পেনশন 17,338 টাকা যাদের, তারা 15% পাবে এবং 17,338 টাকার উপরে, তদূর্ধ্ব উপরে যাদের বেসিক পেনশনভোগীদের জন্য, মানে 17,338 টাকার উপরে যারা পেনশন পায়, 17,338 টাকার জায়গায় 17,339 টাকাও যদি কেউ পেনশন পায়, তিনি পাবেন 10%। যেমন একজন পেনশনভোগীর 2500 টাকা, মানে 25,000 টাকা সে পেনশন পাচ্ছে, তাহলে যদি সে 15% পায় আগের হিসাবে, তাহলে কিন্তু একজন চাকরিজীবীর চাইতেও তার প্রণোদনা অনেক বেশি হয়ে যায়। সেই হিসাবে সেটাকে কমিয়ে লিমিট করে, মানে সর্বনিম্ন সীমাটা কমিয়ে নিয়ে এসেছে, তারা 10% পাবে। আর যারা মানে 17,338 টাকার নিচে যাদের বেসিক, তারা 15,000 টাকা, মানে 15% পাবে। আর একেবারেই যাদের কম, মানে কম আসে, তারা 750 টাকা নিচে কেউ পাবে না ওই 15% হিসাবে। এখন আমাদের যে 10 থেকে 20তম গ্রেড পর্যন্ত যারা আগে 15% ছিলেন, তারা ওই 15% হিসাবেই আছেন, এবং 1 থেকে 9ম গ্রেড পর্যন্ত যারা 10% ছিলেন, তারা 10%ই রয়েছেন। এক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। তাই আমরা এই 262 টাকা বৃদ্ধি করার জন্য এই সরকারকে ইতিহাসে নামটা লিখে রাখবো যে এই সরকার কর্মচারীদের জন্য কম লড়াই করেনি। ধন্যবাদ।